অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বরেণ্য নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী। গত রবিবার শপথ গ্রহণের পরই শুভেচ্ছায় ভাসছেন এই নির্মাতা। তাকে নিয়ে সহকর্মী ও ভক্তরা সকলেই লিখেছেন ফেসবুকে। একদিকে যেমন শুভেচ্ছা বার্তা, অন্যদিকে আবার ফারুকীকে নিয়ে সমালোচনাও হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে নেতাকর্মীদের সঙ্গে তার পুরনো ছবিগুলো এখন ফেসবুকে দাপিয়ে বেড়াচ্ছে। সঙ্গে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় তিশার শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের বিষয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ফারুকীকে নিয়ে আলোচনা সমালোচনার মাঝে কথা বলছেন জনপ্রিয় মিডিয়া কর্মী আব্দুন নূর তুষার। দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মোস্তফা সারোয়ার ফারুকী উপদেষ্টা হয়েছে, এতে এত দাহের কিছু নেই। কেউ নিজে নিজে গিয়ে এইসব আসনে বসে পড়ে না, তাকে পছন্দ করা হয়েছে। অপরদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকীকে অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। তিনি শাহবাগী নাস্তিক্যবাদীদের দূষর। দেশের আধ্যাত্মিক রাহবার হেফাজত আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছিলেন তিনি, যা ক্ষমা করা যায় না। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হেফাজত নেতৃদ্বয় বলেন, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জালেম শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মোস্তফা সারোয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী সরকারের দূষর। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন, সমর্থন জুগিয়েছেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমদ পলক সহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। এছাড়াও তিনি গণ অভ্যুত্থানের পর সেই শাসনের প্রতীক সংস্কারের পক্ষে আওয়াজ তুলে এক প্রকার ফ্যাসিবাদের পক্ষে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, যা দেশবাসীর দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি জুলাই বিপ্লবের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এদেশের ছাত্র জনতা সহ আলেম ওলামা সম্মিলিতভাবে বসিয়েছে। এনএন নিউজ ডেস্ক।